সকল লাভলি লিডার দেশ এবং বিদেশ যে যেখানে আছেন, যারা আমাকে শুনছেন, একটু আগেও শুনেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। দোয়া ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ সবাইকে নেখায়েত দান করুক। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার ওয়ান্ডারফুল একটা প্রোগ্রাম হচ্ছে এবং আমরা শুনছি ভালো করে, রাইট না? ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের আজকের মাননীয় হোস্ট ডাবল ডায়মন্ড। ইনশাল্লাহ কামিং ট্রিপল ডায়মন্ড, আমাদের সবার প্রিয় লিডার, ভালোবাসার লিডার সোহাগ কিং সোহাগ ভাইকে মালয়েশিয়া থেকে হোস্টিং করছেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য সবসময় দোয়া ভালোবাসা এবং শুক্রিয়া জানাই আমাদের মাহবুব ভাইকে, যিনি চমৎকারভাবে আজকে কথা বলেছেন, বিভিন্ন নলেজ এবং আইডিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রোগ্রামে আরেকজন থাকার কথা ছিল, জানাল ভাই, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমিও একটু অসুস্থ, আলহামদুলিল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের সাথে একত্রিত হইতে পারছি। কথা শুনলাম অনেকক্ষণ, কিছু নেওয়ার ছিল, নিয়েছি। আল্লাহ প্রয়োগ করার মালিক, আমিন। তো শুরুতে আমি পরিচয় দিচ্ছি, আমি সরকার জামাল, আমার দেশের বাড়ি কুমিল্লা দেবিদ্বার, আছি কুমিল্লাতে। আপনাদের সকলের ভালোবাসায় অনেক ভালো আছি এবং আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের পরিবারের সবার জন্য দোয়া। তো আপনারা একটু কেমন আছেন, যদি একটু কমেন্ট করতেন খুশি হইতাম। আপনারা ভালো আছেন কিনা? ঠান্ডার মৌসুম, চমৎকার মৌসুম। শীতের মৌসুমে পরিশ্রম বেশি করা যায়, কাজ বেশি করা যায়, রাইট না? কারণ আপনি যত বসে থাকবেন ততই ঠান্ডা লাগবে, রাইট না? শীতের মৌসুমে একটু কাজ বেশি করা যায়। আপুদেরকে ধন্যবাদ, আমার ভালোবাসার আপুরা যারা আছেন উপস্থিত, আমার বোনেরা ভাইয়েরা যারা আছেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম আপনাদের জন্য। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন না? কেমন আছেন একটু জানাবেন, হ্যাঁ সবাই। এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে জানাবেন। আপনাদের চমৎকার কিছু কিছু হাসি, ভালোবাসা এবং চমৎকার ভাবে আপনারা বিজনেস করেন, মাশাল্লাহ। দেশে এবং দেশের বাইরে থেকে আমরা সবাই অনেক চমৎকার ভাবে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার সুন্দর একটা ওয়ে আমরা ডিএক্সএন কে পেয়েছি, মাশাল্লাহ। আমরা কাজের ফাঁকে ফাঁকে যে যেখানে আছি ইনশাল্লাহ কাজটা করব, ঠিক আছে? এবং চমৎকারভাবে আপনাদেরকে পেয়ে অনেক আনন্দিত, আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের ভাইয়েরা বোনেরা সবাই একসাথে আমরা বিজনেস করি। আমরা সবাই বিজনেসম্যান, নো লিডার, আমি কোনো লিডার নাই, বিজনেসম্যান। আপনারাও বিজনেসম্যান, মাশাআল্লাহ। আমি আপনাদের সাথে ব্যবসা করি, আপনারা আমার সাথে ব্যবসা করেন, আমরা ডক্টর লিমের সাথে ব্যবসা করি, সিস্টেমের সাথে ব্যবসা করি, আপনারা করেন, রাইট না? নো লিডার, আমরা কোনো লিডার না। লিডার শব্দ অর্থ বস। আমি কারো বস না, আমি আপনাদের ভাই বোন, ঠিক না? আপনারা আমার বোন, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই বোন, ঠিক আছে? আমরা সবাই সেরা, রাইট না? এই কথাটা আমরা সবাই বলতে পারি তো না? আমরা সবাই সেরা ইনশাল্লাহ, রাইট কিনা? আমরা সবাই সেরা না? আলহামদুলিল্লাহ। কমেন্ট করেন আমার সাথে সাথে একটু একটু করে, ঠিক আছে? আমরা সবাই সেরা, রাইট? আল্লাহ কবুল করুক, এই কথাটা কবুল করুক। আমরা সবাই সেরা, আমরা পারি, আমরা ইনশাল্লাহ সফল হব। আল্লাহ কবুল করার মালিক, আমিন। আমরা পারি সবাই, রাইট না? আমরা সফল হব ইনশাল্লাহ। জি জি, এবং আমরা প্রত্যেকেই আমাদের বিজনেসটাকে নেতৃত্ব দিব। মাশাআল্লাহ, চমৎকারভাবে প্রত্যেকে আমার সাথে সাড়া দিচ্ছেন, আছেন, থাকবেন, আমি বিশ্বাস করি। আমরা সবাই ডিরেকশন থেকে এগিয়ে যাব। আপনাদের প্রত্যেকের প্রত্যাশা আল্লাহ পূরণ করবে। আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সিস্টেম আল্লাহ ডেভেলপ করবে। আমাদের কাজ হলো উসিলা করা, রাইট না? আমরা উসিলা করব ইনশাআল্লাহ। এবং আমরা উসিলা করে করে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নটা বাস্তব করব। ডিএক্সএন স্বপ্ন পূরণ করার প্ল্যাটফর্ম। তো আমি শুরুতে আপনাদের সাথে কিছু কথা বলবো। বারবারই বলবো যেন আপনারা ব্রেইনে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু আগে ভিডিও কলে ছিলাম। অনেকদিন হতে আপনাদেরকে দেখি না। আপনারা কিছু আসেন সবাই ভিডিও কলে? আসবো? ঠিক আছে, আপনাদেরকে দেখি না অনেকদিন হতে। কারণ অনেকেই বিভিন্ন দেশে আছেন। তো আপনাদের ফেসটা দেখলে ভাল লাগবে। আমার ফেসটা একটু আগে আপনাদেরকে দেখাইছি। তো আপনারা যদি একটু একটু করে যারা ফ্রি আছেন, ঠিক আছে? আন্তরিকতার সাথে আসেন, সমস্যা নাই। যারা আসার মতো ওরকম পরিবেশ আছে আসেন, সমস্যা নাই। আমি আপনাদেরকে দেখি। ভালো লাগে, মনটা জুড়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের সাথে বিজনেস করি, মাশাআল্লাহ। অনেকে দেখছি, অনেক সুন্দর লাগছে আপনাদেরকে। চমৎকার, ওয়ান্ডারফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের এই ছবিগুলা ইনশাআল্লাহ আল্লাহর কাছে নোট করা থাকবে। যেহেতু অনেক আমরা কষ্ট করে ডিএক্সএন সিস্টেমে আছি। সারাদিন কাজ করার পরও আমরা অনেক কষ্ট করে ডিএক্সএন এ আসি। কাজ করি না?
কেন করি? আল্লাহ যেন আমাদের অর্থনীতি, ভালো একটা কেরিয়ার, ছেলে মেয়ের সাথে থাকতে পারি, মা বাবার সাথে থাকতে পারি, রাইট না? আল্লাহ সকলের ফেজগুলাকে কবুল করো, যারা এই প্রোগ্রামে আছে আল্লাহ সবাইকে কবুল করো, এবং আল্লাহ যেন সবাইকে দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি, ইচ্ছা শক্তি এবং সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে। হ্যাঁ, আমাদের আকাঙ্ক্ষা যেন পূরণ করে। মাশাআল্লাহ, অনেক চমৎকার লাগছে আপনাদেরকে, অনেক খুশি, আজকে হ্যাপি। আপনারা প্রত্যেকে আমার কথা শুনছেন, মাশাআল্লাহ, আপনাদেরকে দেখে দেখে অনেক ভালো লাগে। ঠিক আছে, মাশাআল্লাহ, থাকবেন আমার সাথে। হ্যাঁ, তো আমি শুরু করবো আজকে কয়েকটা কথা দিয়ে। নো রিস্ক নো গেম, রাইট? নো রিস্ক নো গেম, বুঝি আমরা সবাই? মাশাআল্লাহ, বোঝেন না? আলহামদুলিল্লাহ, সবাই বোঝেন না? নো রিস্ক নো গেম। আমাদেরকে কি রিস্ক নিয়ে সফল হতে হবে। নো রিস্ক নো গেম, এই কথাটা আমাদেরকে মানতে হবে, রাইট না? ঠিক আছে, তাহলে আমরা ডিএকশনে আমরা যারা আসলাম, আমরা কেন আসছি? আমরা একটা স্বপ্ন পূরণ করার জন্য। টাকা নাই, আল্লাহ টাকা দাও ডিএকশন সিস্টেমের মাধ্যমে। আল্লাহ সুস্থতা দাও ডিএকশনের সিস্টেমের মাধ্যমে, মানে ডিএকশনের প্রোডাক্ট ব্যবহার করে আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ টাকা নাই পকেটে, টাকা দাও। আল্লাহ কেরিয়ার নাই, আমাদেরকে কেরিয়ার দাও, রাইট না? কার কাছে যাবো? আল্লাহর কাছে। কেউ কাউকে দেওয়ার মালিক না, একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। আমরা অনেকে আপ্যায়নের কাছে চাই, নো আপ্যায়ন। আপ্যায়ন হলো দিক নির্দেশনা দিবে, আমাদের পরিবারের একটা পার্ট। আপ্যায়ন, আপ্যায়ন হলো আমাদের বড় ভাই, অথবা আপ্যায়ন হলো আমাদের দিক নির্দেশনাকারী, রাইট? ওনার সাথে সাথে আমরা চলবো, ওনাকে দেখে দেখে আমরা চলবো ইনশাল্লাহ। আর দিবে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দিবে, আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ দিবে, ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যারা আজকের প্রোগ্রামে আছেন, আল্লাহ রহমতে আপনারা সবাই সফল হবেন, যদি আল্লাহ কবুল করে। আপনার নিয়তরা যদি পরিপূর্ণতা থাকে, আপনার নিয়তের যদি জোর থাকে, শক্তি থাকে, আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আমাকে চাইলে যে কোনো উসিলায় সফল বানাইতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আপনার চাওয়াটা যদি নিখুঁত হয়, প্রাপ্তিটা সঠিক হবে ইনশাআল্লাহ। আমাদের চাওয়াটা নিখুঁত হতে হবে, রাইট? আমরা প্রত্যেকে যারা ডিএকশন এর সাথে আছি, আমাদের চাওয়াটা যেন নিখুঁত হয়। নিখুঁত হইলে প্রাপ্তিটা সঠিক এবং পরিপূর্ণতা পাবেন ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের চাওয়াটা যেন নিখুঁত হয়। আবারও বলছি, হ্যাঁ, আপনার প্রাপ্তিটা দেখবেন সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি শুরুতে একটা কথা বলছিলাম, নো রিস্ক নো গেম। আমরা ডিএকশনে আইসা আমরা এটা পারি না, রাইট না? আমরা চাই, আমরা টাকা খরচ করতে চাই না, আমরা রিস্ক নিতে চাই না। আরে ৫,০০০ টাকা খরচ করে এলাম, ১০০ টাকা পাবো। নো রিস্ক নো গেম, দিলেই পাবেন। দুনিয়া গিভ এন্ড টেক, দিলে পাবেন। নো রিস্ক নো গেম, বুঝেছেন? কিন্তু দেখেন, আপনি আমি কেন সফল হই না? বলেন তো, বলতে পারবেন? আপনি আমি কেন সফল হই না? আমরা রিস্ক নিতে পারি না। এই জন্য আমরা গেইন করতে, গেইন শব্দের অর্থ হলো ডাবল আপ, সফলতা, গেইন। নো রিস্ক নো গেম, আমরা সাহস নাই, আমরা টাকা ইনভেস্ট করতে চাই না, আমরা প্রোডাক্ট কিনতে চাই না, আমরা প্রোডাক্ট খেতে চাই না, আমরা প্রোডাক্ট কাউকে দিতে চাই না, ঠিক আছে? আমরা কষ্ট করতে চাই না। নো রিস্ক নো গেম। আমি শুধু টাকা দিয়ে বুঝাচ্ছি না, আমরা কষ্ট করতে চাই না, আমরা শ্রম দিতে চাই না, আমরা মানুষের বাসায় যেতে চাই না, আমরা ইনভেস্ট করতে চাই না, আমরা পিপি করতে চাই না, আমরা টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে চাই না, খাইতে চাই না, রাইট? আমরা কি চাই? আমরা বিদেশ যেতে চাই ৫,০০,০০০ টাকা দিয়ে অন্যের কাজ করতে, রাইট না? আমরা চাকরি ঘুষ দিয়ে নিতে পারি, মাশাআল্লাহ। আমরা ইতালি যাইতে পারি পানি দিয়ে, না? সাতরাইয়া ইতালি যাইতে পারি। আমরা ছোটখাটো ব্যবসা করি। আচ্ছা দেখেন তো, ওই ৪ টা পার্ট বলছি আমি। ওই ৪ টা পার্টে ইনভেস্ট ছাড়া হবে? বলেন। আপনি আচ্ছা একটু আমার সাথে সাড়া দিবেন। আপনার ডিএকশন এর যে মন মানসিকতা, যে অর্থ দিয়ে বা যেই ক্যাপিটাল দিয়ে করেন, পৃথিবীর কোনো ব্যবসা করতে পারবেন? সত্য কথা বলবেন। সত্য কথার ভিতরে জয় আছে। আপনি যেভাবে ডিএকশন মন মানসিকতা দিয়ে করেন, বা যেভাবে আপনি ইনভেস্ট করেন, ২, ৪, ৫,০০০ টাকা করেন না, ধরেন না, যান না। হ্যাঁ, দেখেন না। লিডারের সাথে যোগাযোগ করেন না। ফোন দেন না। গ্রুপে ভয়েস দেন না। অফিসে যান না, রাইট না? প্রোডাক্ট খান না। সত্য কথা বলছি, আমি কিন্তু রিয়াল কথা বলি, আপনারা অনেকে জানেন। আপনি হয়তোবা তাৎক্ষণিক খারাপ লাগবে আমার কথাগুলো, আমি জানি। কারণ প্রিয় কথাগুলো বলতেই হবে আমাকে, রাইট না? আপনার মজা দিয়ে আমি কথা বললে কোনো লাভ হবে না, সত্য কথা বলতে হবে। আচ্ছা, আপনি বলেন তো, কারণ ব্যবসাটা আপনার। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি যে কথাটা বলছি সঠিক না? বলেন। আপনি কি আপনি কি মন থেকে ডিরেকশন করেন? বলেন, করেন? আর আমি যে বলছি সর্বোচ্চটা দিয়ে করেন? আপনি ডিরেকশন আজকে পর্যন্ত একটা রিস্ক নিছেন? বলেন, বলেন।
লাভ ইউর জব, নো মাই ফ্রেন্ড, লাভ ইউর বিজনেস। যাইতেই থাকবে। সুস্থ করছি, করেন করেন না ভাই, সত্য কথা। ঠিক আছে, সত্যবাদী হন, ন্যাক পাবেন, দোয়া পাবেন, সফলতা পাবেন। সত্যকারী না হলে সফলতা পাবেন না। আমি সরকার জামাল ডিএক্সএন এ জয়েন করার পরে আমি একদিনও আমার আপ্যায়নকে প্রশ্ন করি নাই যে আমার কেন সফলতা আসে না এবং আমার কেন মানুষ জয়েন করে না। আমি শুধু বারবার নিজের উপরে খোঁজার চেষ্টা করছি যে আমি তো ভালো করে করি না, আপ্যায়নের দোষ দিয়ে কি লাভ, এই সিস্টেমের দোষ দিয়ে কি লাভ। আমি যদি ভালো করে ব্যবসাটাকে দেখতাম, আমি যদি ব্যবসাটাকে ভালো করে মূল্যায়ন করতাম, এখানে যদি আমি এটাকে লক্ষ লক্ষ ব্যবসা চিন্তা করতাম যে এখানে তো লক্ষ লক্ষ টাকা কামানো যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আমি এটারে 5,000 টাকা দিয়ে বিবেচনা করি, আমি 100 পিবি দিয়ে বিবেচনা করি। ঠিক আছে, এই জন্য আমাদের বিজনেসটা হয়, রাইট না? প্রথম আমি আপনাদেরকে বলবো, নো রিস্ক নো গেম। আপনাকে রিস্ক নেবেন, আপনার সফল হবেন। যারা রিস্ক নিতে পারে তারা সফল হয়। অনেকে কি করে, ভাই ভাই আমি একজন থেকে আনবো, টাকাটা যদি না দিতে পারি। কিন্তু দেখেন, হাওলাত কইরা, কিস্তি উড়াইয়া, তারপরে কি করে, মানুষের হাতে দান নেয়, শ্বশুর বাড়িতে নেয়, মামার বাড়িতে, নিজের জায়গাটা বিক্রি করে তারপরে গেছে সৌদি, দুবাই। একটা ব্যক্তি বুকে হাত দিয়ে বলেন তো, সৎকারে 2-1 জন সারা, বলেন তো একটা ব্যক্তি রেঞ্জ সারা বিদেশে গেছেন আজকের প্রোগ্রামে যারা আছেন, বলেন, বুকে হাত দিয়ে বলেন তো। কিন্তু ডিএকশন এর জন্য আপনি কি করছেন বলেন, রাইট না? সফলতা কেন আসে না? আমার কথা সত্য কিনা বলেন, রাইট না? বলেন, রাইট না? রাইট। বিজনেসটাকে আপনি তুচ্ছভাবে দেখেন, বিজনেসটাকে মূল্যায়ন করেন না, এই জন্য সফলতা নাই। আপনি বিজনেসটাকে বিশ্বাসই করতে পারেন না যে এখান থেকে কোটি কোটি টাকা কামানো যায়। আমাদের একজন আপু বলছে, রাইট, 100% সত্য, সত্যই। আপনি বলেন আর না বলেন, আপনি না বললেও বুঝি। কেন? আপনার বিজনেসের যখন ডাবল আপ আসে না তখনই তো বুঝি, রাইট? আপনি যদি বোবা হয়ে থাকেন, কোনো কিছু করার নেই, আপনার জীবনে ধ্বংস হবে। ঠিক আছে, কিন্তু আমাকে সত্য কথা বলতেই হবে। আমার কেন সফলতা আছে? আমি ডিএকশন এর কোনো চাচা লাগি না, না ডিএকশন এর চেয়ারম্যান আমার খালাতো ভাই, বলেন নাকি শ্বশুর বাড়ির কোনো আত্মীয়। আপনার যা লাগে আমার তাই লাগে, বাট আমি ডিএকশনটাকে গুরুত্ব দিছি, প্রাধান্য দিছি। কেন? আমার টাকা দরকার, মাই সেলফ, আমার হৃদয় থেকে আমি সর্বোচ্চটা দিয়ে আমি ডিএকশন করছি, এই জন্য আজকে আমি সফল। এখনো যেখানে যা লাগে সেটা দিই, কারণ মাই বিজনেস, এটা আমার, এটা আমার প্রেস্টিজের লড়াই, এটা আমার অর্থনীতির লড়াই, এটা আমার ক্যারিয়ারের লড়াই। আর আপনি, আপনি গুরুত্ব দিচ্ছেন চাকরিরে, আপনি গুরুত্ব দিচ্ছেন বাড়ির টাকা পাঠাইতে হইব, আপনি গুরুত্ব দিচ্ছেন ফেসবুক, আপনি গুরুত্ব দিচ্ছেন ইউটিউব, রাইট না? আপনি গুরুত্ব দিচ্ছেন বান্ধবীরে, হ্যাঁ মাসে মাসে মোবাইল দিবেন, টাকা দিবেন, রাইট না? কিন্তু আমি গুরুত্ব দিছি আমার বিজনেসটাকে। কেন? কারণ জানি চাকরি যতই করেন আপনি আজীবন, আপনি বিশ্বাস করেন একটা সময় আপনি জিরোতে থাকবেন। কারণ চাকরি নেওয়ার সময় যেরকম জিরো ছিলেন, চাকরি থেকে আসার পরে ওরকম জিরো হবেন। আর ওই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি টাকা দরকার। কেন? ওই সময় আপনার স্বাস্থ্য থাকবে না, আপনার কাছে অর্থনীতি থাকবে না, আর বর্তমান ছেলেমেয়েরা আপনাকে বাদ দিবে না। কারণ বাংলাদেশে যারা চাকরি করে বা বিভিন্ন দেশে, তারা যে টাকা কামাই করে এই টাকার অবশিষ্ট তার অ্যাকাউন্টে কিছুই থাকে না। একটা সময় সে হাহাকারে পড়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত সে শুধু টেনশন নিয়ে মারা যায়। এটা আমার কথা না, এটা বাংলাদেশের যুক্তিযুক্ত বিবেচনা। আপনি নিজে বিবেচনা করে দেখেন, আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে, ম্যাক্সিমাম লোকগুলার একটু আপনার ব্রেনে নিয়ে আসেন, তখনই আপনি বুঝে যাবেন যে চাকরিতে কি আছে। তাদের জীবনটার একটু অনুভব করলে, তার ইচ্ছা করলে ভালো ডাক্তার দেখাইতে পারে না শেষ বয়সে, তার ইচ্ছা করলে কি ভালো খাইতে পারে না, তার ইচ্ছা করলে দোকানে গিয়ে টাকা খরচ করতে পারে না, মানি ব্যাগ ব্যবহার করতে পারে না। জানেন কেন? কিন্তু সারাটা জীবন সংসারের জন্য কইরা গেছে। এই যেমন এখন আপনি করতেছেন, হ্যাঁ 30,000 টাকা বেতন পান, আপনি মনে করতেছেন মহানায়ক হয়ে গেছেন আপনি। কিন্তু আপনি কি বুঝেন, 1 টাকাও আপনার মাস শেষে অবশিষ্ট নাই। জানেন আপনি? আপনার ফিউচারটা যে জিরো, এটা কি জানেন? বুঝেন? বুঝতে হবে। এই জিনিসগুলো বুঝতে হবে। তখনই দেখবেন। আজকে আমরা কেন রিঅ্যাকশন করছি? চাকরির পাশাপাশি বলেন? আজকের দিনগুলো দেখার জন্য। আজকের এই অবস্থাটা দেখার জন্য। কেন? কারণ আমি যদি ওই সময় রিঅ্যাকশন না করতাম, এখনো 5 বছর 4 বছর পর আমার দেশে আসতে হইতো। আমি এখনো কি চাকরি করা লাগতো। আমি এখনো কি করা লাগতো? হিসাব কইরা টাকা খরচ করা লাগতো। আমি এখনো বাসা ভাড়া হিসাব কইরা খরচ করা লাগতো। ছেলেমেয়ের হিসাব 30,000, শুধু 2,000 করে বললাম। মাসে কত? 30,000। আপনি ঠিক আছে? এজন্য বলবো নো রিস্ক নো গেইন। আপনি যদি জীবনে রিস্ক নিতে পারেন, আপনি বড় হবেন। ঠিক আছে? এই জায়গাটাই আমাদের প্রবলেম। বেশিরভাগ প্রবলেম এই জায়গা, আমাদের বিজনেসটা হয় না কেন? আমরা অর্থনীতির রিস্ক নেই না, আমরা স্বাস্থ্যের রিস্ক নেই না। কেমন? ডিউটিতে আইসেই আপনি কিছুই করেন না। বাসায় সারাদিন বইসা রইছেন।
ঠিক আছে, কিন্তু আপনি কিছুই করেন না, আবার কি করেন, ফেসবুকে সারাদিন পড়ে রয়েছে। আমি যদি জিগাই ভাই একটু কথা বলেন, বা সময় নাই ভাই, সময় নাই, কিন্তু দেখি 2 ঘন্টা ফেসবুকে সে, চিন্তা করেন। এই জন্য আমাদের সফলতা নেই, এই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি আপনার ব্যবসাটাকে কিভাবে দেখেন, আপনার ব্যবসাটাকে কিভাবে গুরুত্ব দেন, এটা দেখতে হবে। 2 নম্বরে যে পার্টটা, আজকের পার্টটা ছিল, 2 নম্বরের পার্টটা হলো, একজন ব্যক্তি এখানে একটা কমেন্ট করছিলেন, আমার খুব ভাল লাগছে, যে আমার কেন টিম হয় না, এরকম একটা কথা কি জানি লেখছিল, মানে আমার জয়েনিং হয় না, নাকি আমি কি জানি লেখছিলেন একটা কথা একজন, হ্যাঁ, বা আমি ইনভাইট করলে কেউ আসে না, এরকম একটা কথা লিখছিলেন। আমি মাঝখানে মাহবুব ভাইয়ের কথার মাঝখানে আমি একটা পোস্ট পাইছিলাম, আপনাদের লেখা পাইছিলাম। এখন আমি বলবো, আপনি আপনার জায়গা থেকে নিজেরে তৈরি করেন। কারণ আপনি যদি আপনারে তৈরি না করেন, তো কে জয়েন করবে আপনার সাথে বলেন? আপনি যদি আপনার এই ব্যবসাটা যদি না বোঝেন, তো কে আপনার সাথে এই ব্যবসাটা করবে বলেন? আমি বুঝি, আমার সাথে মানুষ করে। আমি কি বাংলাদেশের কোনো বৈজ্ঞানিক নাকি বলেন? নাকি কোনো স্কুলের প্রিন্সিপাল ছিলাম কোনটা? নাকি কোনো হাই স্কুলের সভাপতি ছিলাম কোনটা বলেন? আমারে দিয়ে কেন হয়? কারণ এই ব্যবসাটা করার আগে আমি নিয়তটা ঠিক করছি, মানছি। কারণ আমার পকেটে টাকা নাই, টাকা দরকার। আমি ব্যবসাটাকে মূল্যায়ন করছি। আমি ব্যবসাটাকে সর্বোচ্চ দিয়ে শিখছি। আমি ব্যবসাটাকে সর্বোচ্চটা দিয়ে বুঝছি। আমি এই জায়গায় সর্বোচ্চ ইনভেস্ট করছি। কেন? কারণ আমি বোঝার চেষ্টা করছি যে আমার জীবনে টাকা দরকার। আমার জীবনে এই সুযোগটা বেস্ট সুযোগ। আমার জীবনে এই ওয়েটাকে আমাকে কাজে লাগাতে হবে। এটা বেস্ট ওয়ে। ঠিক আছে? এজন্যই আজকে আমি টাকা কামাই। আমি ফোন দিলে একজনের জয়েন করে। আমি কথা বললে একজন পজিটিভ হয়। কেন? আমি নিজের এটা বানাইছি। ঠিক আছে? এখন আপনি তো আলালের দুলাল, আপনি কিছুই করেন না। ঠিক আছে? শিখেন না। আপনার ডিরেকশনাল লিডার বলছে আইডি অ্যাক্টিভ করেন, করেন না। ঠিক আছে? তো আপনার কিভাবে হবে বলেন? বলেন? আপনি লিডারের কথা মানেন না। আপনি কোনো ভালো একটা সেটআপ নিয়ে কাজ করেন না। আপনি নিজে কোনো লিডারকে ফলো আপ করেন না। আপনি কোনো লিডারের কি ভালো কথাগুলা শোনেন না। কোনো লিডার, কোনো টিচার নাই আপনার জীবনে আছে বলেন? আপনি নিজের ইচ্ছা মতে ঠিকমতো অফিসে গেলে যান, না গেলে নাই। ঠিকমতো করলে করেন, না করলে নাই। কেউ কারোর কথা মানেন না, কারোর কথা শোনেন না। বলেন? আপনার দিয়ে এই ব্যবসা হবে? আপনাকে কেউ ডাকতে আসবে যার ভিতরে সুশৃঙ্খলতা নাই। আমি আমার লিডারের মানি, আজকে আমার টিম তৈরি হইছে। আমার টিম আমাকে মানে। আপনার ভিতরে যদি সুশৃঙ্খলা না থাকে, আপনার টিম হবে? বলেন, আপনাকে কেউ মানবে? আপনার কথা কেউ আসবে? আসবে না, রাইট? সুশৃঙ্খলা হতে হবে। সুশৃঙ্খল না হইলে কি হবে না? লিডার হতে পারবে না। একদম 100%। ২ নম্বরে আপনাকে কি করতে হবে? আজকে থেকে ডিএকশন এ যদি সফল হইতে চান, নিজেরে তৈরি করতে হবে। এখন কিভাবে তৈরি করবেন? ওই যে বললাম, ডিএকশন এর বিজনেসটাকে গুরুত্ব দেন। সবচেয়ে বেশি জীবনে গুরুত্ব দেন। মাত্র ১ বছর গুরুত্ব দেন। সবচেয়ে বেশি ডিএকশন এর জন্য কষ্ট করেন। সবচেয়ে বেশি ডিএকশন এর জন্য ত্যাগ করেন। সবচেয়ে বেশি ডিএকশন থেকে জ্ঞান অর্জন করেন। ডিএকশন থেকে জ্ঞান অর্জন করেন। সারাদিন ফেসবুকে পড়ে না থেকে জ্ঞান অর্জন করেন। আগামী ১ বছর পরে আপনার জীবনে টাকার অভাব হবে না, সম্পদের অভাব হবে না, ক্যারিয়ারের অভাব হবে না। আপনি দামি মানুষ হবেন। আপনি আমার চেয়ে ভালো, ভালো সুন্দর, সুন্দর কথা বলতে পারবেন। আমরা আপনার প্রোগ্রামে আসবো। এখন ওই যে আপনার চিন্তার ঠিক নাই। আপনার প্রফেশনের ঠিক নাই। আপনি ডিরেকশনটা বুঝেন না, বুঝাও বুঝেন না, না বুঝার ভান করেন। ৳৫,০০০ খরচ কইরা নিজেরে মহানায়ক মনে করেন। আরে খাইছি রে, ১ মাস ডিরেকশন আইডি অ্যাক্টিভ করছেন। মানে আপনি খুব মহানায়ক হয়ে গেছেন। ৳৫,০০০ বাংলাদেশে যারা ভিক্ষা করে তারা ৳৫,০০০ লইয়া করতে পারে। জানেন আপনি? ভালো ভিক্ষুকের পকেটে ৳৫,০০০ থাকে। জানেন আপনি? আর আপনি আইছেন ডিরেকশন এর বিজনেস করতেন। মাসে ১৩০০ বিক্রি করবেন, হ্যাঁ? আপনার কাছে টাকা থাকে না। ভাই এই কাজটা তো কন্টিনিউ মাস ২ টা বছর করে না? আপনি ২ বছর করলেও তো আপনার ৳১.৫ লাখ খরচ হয় না। ৳১.৫ লাখ দিয়ে বাংলাদেশে আপনি যদি ৳১.৫ লাখ দিয়ে বাংলাদেশে ৳১,০০,০০০ ইনকাম করার স্বপ্ন দেখেন, এটা মিথ্যা না? বলেন? বলেন, আপনি দিবেন পান দোকান আর স্বপ্ন দেখবেন ৳১০,০০,০০০ ইনকাম করবেন। হবে? আপনি কি দিছেন আগে এটা ভাবতে হবে। ঠিক আছে? এই কথাগুলা বোঝার দরকার। ঠিক আছে? আপনি একটা জায়গায় সিদ্ধান্ত নিলেন, আমি ডিএকশন থেকে ৳১,০০,০০০ কামাবো। কিন্তু কয় লাখ টাকা দিছেন ডিরেকশন কে? কি শ্রম দিছেন? কি নলেজ আপনার ভিতরে তৈরি করছেন? কিভাবে ব্যবসাটাকে দেখছেন? আপনি কি গাড়ির বাসায় বসে ৳১.৫ লাখ ইনকাম করব, ৳১.৫ লাখ ইনকাম করব। আর মাসে ১৩০০ পিবি করবেন না, ধরবেন না। তাহলে কি ৳১.৫ লাখ হয়ে যাবে? আর ডিরেকশন এর প্রোগ্রাম দেখলে, ডিরেকশন এর সাথে থাকলেই কি আপনার ৳১.৫ লাখ চলে আসবে? আসবে? আসবে না। এটাই সত্য কথা। কারণ আপনি যখন একটা ব্যবসায় সঠিকভাবে নিয়ত করবেন, আপনার আকাঙ্ক্ষা কি? ৳১.৫ লাখ ইনকাম করবেন। এই ৳১.৫ লাখ অনুযায়ী আপনাকে শ্রম দিতে হবে। ৳১.৫ লাখ অনুযায়ী আপনাকে পিবি করতে হবে। ৳১.৫ লাখ অনুযায়ী আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ৳১.৫ লাখ অনুযায়ী আপনাকে কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। ৳১.৫ লাখ অনুযায়ী আপনাকে ফিল্ডে থাকতে হবে। অফিসে যেতে হবে এবং
1.5 লাখ অনুযায়ী লিডার থেকে ভালো পরামর্শ নিয়ে প্ল্যান নিয়ে কাজ করতে হবে। কিন্তু আপনি 1.5 লাখ ইনভেস্ট ইনকাম করবেন কেমনে করবেন আপনি নিজে তো জানেন না। কেন? আপনি যে আগামী 6 মাস পরে টিকবেন কোনো গ্যারান্টি আছে? বলেন, বলেন। আপনি নিজে বলতে পারেন? বলেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আগামী 6 মাস পরে যে আপনি টিকবেন কোনো গ্যারান্টি আছে? বলেন, আছে? বলেন। আপনি যে আগামী 1 বছর পরে 1 বছর ডিএকশনে 1300 করে পিপি করবেন বা 100 পিপি করবেন কোনো গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহর রহমতে আমার গ্যারান্টি আছে, আমি যতদিন মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকবো ততদিন ডিএকশনে 100 পিপি করবো, এটা আমার গ্যারান্টি আছে। আর আমার গ্যারান্টি আছে আল্লাহর রহমতে আমি যতদিন বেঁচে থাকবো ডিএকশন থেকে ইনকাম করবো, আমার গ্যারান্টি আছে আল্লাহর রহমতে ডিএকশন। কিন্তু আপনি বলেন, কালকে যে আপনি ভালো করে ডিএকশন করবেন কোনো গ্যারান্টি আছে? আপনার বলেন। যে ব্যক্তি নিজেরই গ্যারান্টি নেই তার দিয়ে কি হবে বলেন? আপনি আপনারই গ্যারান্টি দিতে পারেন না, আপনার দিয়ে কি হবে বলেন? সঠিক কথাগুলো বলতে হবে। আপনি নিজেরে প্রশ্ন করলেই পেয়ে যাবেন। ঠিক আছে? আপনার নিজেরই গ্যারান্টি নেই। আপনি যে কালকে একজনের সময় দিবেন এইটার গ্যারান্টি নেই। আপনি কালকে দিবেন, কিন্তু আমার একজনে ফোন দিলে আমি কালকে চলে যাবো সিলেট, ঢাকা, রংপুর। আমার একটা মেম্বার ভালো করে ফোন দেক যে লিডার আপনার আমার দরকার। আগামী এমন সপ্তাহে আসতে হবে, আমি আসবো। কিন্তু আপনি কি বলবেন? আমার ডিউটি আছে, আমার শরীরটা ভালো লাগে না, টাকা নাই, ভাড়া নাই। হ্যাঁ, আমি পারতাম না। আপনি করেন, জামাল ভাইরে ফোন দেন। হ্যাঁ, এটা সেটা। হ্যাঁ, দেখছেন? আপনার নিজেরই গ্যারান্টি নেই। এজন্যই তো সফলতা নাই, রাইট? বলেন। যে ব্যক্তি নিজের গ্যারান্টি দিতে পারে না সেই ব্যক্তি অন্যের দায়িত্ব নিতে পারে? বলেন। যে তার ব্যবসার দায়িত্ব নিতে পারে, সে সফলতার অধিকার রাখে? আপনি বলেন তো। আমি যদি বিয়ে করার পরে আমি যদি আমার বউকে কন্ট্রোল করতে না পারি, আমি যদি বউকে আমাকে সুন্দর করে পরিচালনা করতে না পারি, তা আমি কিভাবে পরিবারটা চালাবো বলেন? বলেন, একজন যে প্রশ্ন করে আপনার বউ কেমন, আর বউর যে কয় আপনার জামাই কেমন, কইবে এমন দুষ্ট জীবনের মতো দুষ্ট, এটা কোনো গ্যারান্টি নেই আমার সংসারটা টিকবে না টিকবে, রাইট না? আমার বউ ঠিকই বলবে। আবার শ্বশুর বাড়িতে কি বলবে? আরে যে একটা জামাই মাশাআল্লাহ পাইছি, বেতুমেজের 1 নাম্বার। ঠিক আছে, আমার মনে হয় না এই সংসারটা টিকবে, রাইট কিনা? 100% রাইট, দেখছেন? কিন্তু আপনি ব্যবসা করেন, আপনি নিজে চিন্তা করেন, প্রশ্ন করেন। আপনার ব্যবসাটা টিকার জন্য আপনি কি করেন বলেন? এই ব্যবসা থেকে 1 লাখ ইনকাম করার জন্য আপনি কি করেন? আপনি যে স্বপ্নটা দেখেন রিয়েল? আপনি কি ভালো স্বপ্ন দেখেন? আপনি কি আজকে পর্যন্ত রিস্ক নিতে পারছেন? আপনি কোন লিডারের মানেন বলেন তো? আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো, যে লিডার আমি জামাল ভাই, আপনারে আমি সবচেয়ে বেশি মন থেকে সম্মান করি। আপনি যা বলবেন, আমি গত দিনেও শুনছি, আগামীতে শুনবো। বলছেন? বলেন একটা লিডার বুকে হাত দিয়ে বলেন তো। দেখছেন? এরা এই সত্য কথাগুলো যদি নিজের সাথে না বলেন, আপনি কখনো লিডারশিপ পাবেন না। আপনার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ হবে না এবং আপনি একজন ভালো বিজনেসম্যান হতে পারবেন না। ডিএকশন এর সুযোগ আছে, প্রচুর সুযোগ। ডিএকশন এর সব আছে। আপনার কি লাভ হবে বলেন? কি লাভ হবে আপনার? বলেন। আপনার কি লাভ হবে? বলেন, আপনি আমার বুঝান। ডিএকশন এর সব সুযোগ আছে। যে মানে তার জন্য না সুযোগ। যে মানে না, বলেন। আচ্ছা, দুনিয়াতে অনেক মেয়ে আছে, অনেকে বিয়ে করতে পারে না। তার জন্য কি লাভ হবে? আবার দুনিয়াতে অনেক ছেলে আছে, মেয়েরা বিয়ে করতে পারে না। তার নাকি সারা ছেলেরই পছন্দ হয় না। তার জন্য কি লাভ হবে বলেন? স্যাক্রিফাইস থাকতে হবে। স্যাক্রিফাইস বুঝেন? ওই যে একটু আগে বলছি, নো রিস্ক নো গেম। ঠিক আছে? স্যাক্রিফাইস থাকতে হবে। কারা রিস্ক নিতে পারে? যারা স্যাক্রিফাইস করতে পারে। যারা ভালো সময়ে থাকে, যারা খারাপ সময়ে থাকে। যারা খারাপ সময়টা আলিঙ্গন করে, তারা ভালো সময়টাকে আলিঙ্গন করে। কিন্তু আপনি ইমোশনাল হয়ে যান। খারাপ হইলে আরে চিল্লাফাল্লা করে শেষ। বোনাস না আইলে চিল্লাফাল্লা করে শেষ। একটু বোনাস কম আইলে চিল্লাফাল্লা করে শেষ। রাইট না? হ্যাঁ, দেখছেন? আপনার এতে কি হবে বলেন? যে ঝুঁকি নিতে পারে না সে কখনো বড় হতে পারে না। আপনার ডিএসএন একটু বোনাসটা কম হইলে শেষ। কিন্তু দেখেন, আপনি একবার চিন্তা করেন তো, আপনার মতো আমার মতো হাজার হাজার মানুষ আজকে সফল ডিএকশন থেকে, এই সিস্টেম থেকে কেন হইলো? তাদের কি এক্সট্রা গুণ আছে? তাদের নলেজ কি এক্সট্রা বলেন? তারা কি কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে যে হ্যাঁ ডক্টর লিম তাদেরকে আলাদা পড়াইতেছে, আমাদেরকে তো পড়ানোর সুযোগ দেয় না নাকি? বলেন। নাকি না ডক্টর লিম তাদেরকে আইডি গুলারে নিজে পিপি ডাইলা দেয়, আমাদেরটা তো দেয় না, রাইট কিনা এরকম? আপনি আপনার নবস তো বুঝেন না। আপনি আপনার নবসে কিভাবে ব্যবসাটাকে নিয়েছেন, আপনি আপনার হৃদয় থেকে কিভাবে ব্যবসাটাকে ট্রাস্ট করেন, আপনি আপনার হৃদয় থেকে কিভাবে ব্যবসাটাকে ভালোবাসেন, ওইটার উপরে আল্লাহ নসিহত করে এবং ওইটার উপরে আপনার সফলতা আসবে। ওইটার উপরে আপনার বিবেক থেকে, আপনার চেতনা থেকে, শ্রম থেকে আল্লাহ কি দিবে? সফলতা। কিন্তু আপনার আছে বলেন? বলেন। নামেন আপনি ডিএকশন আছেন, কামে আছেন? আমি তো বললাম আপনি যে ডিউটিটা করেন, এই ডিউটিটার 10 ভাগের 1 ভাগও আপনি ডিএকশন করেন না। এবং এই 5 লাখ টাকা দিয়ে 6 লাখ টাকা দিয়ে সৌদিকে যে কষ্ট করেন, আপনার ডিএকশন এ 2-4 বার ফিবি করলেই তো মাথাটা নষ্ট হয়ে যায়, রাইট না? আমি অনেক চিনি। একটা না 2-3 মাস একটিভ করলে কাটটা তার ফাগল হয়ে যায় মাথাটা। আমি দেখতাছি, দেখি খালি নমুনা।
আর আমি ডিএক্সএন আজকালাতে জয়েন করার পরে একদিনের জন্য আমার কার্ড ইনএক্টিভ হয়নি, একদিনের জন্য আমার বোনাস বন্ধ হয়নি, একদিনের জন্য। টাকা আইলেও করছি, না আইলেও করছি, ব্যবসা কম হইলেও করছি, বেশি হইলেও করছি। আর যখন কম হয়েছে তখন শিক্ষা নিছি আগামী মাসে কিভাবে বাড়ানো যায়। আর কম হইলে আপনি কি করেন, যে ইন্দুরে যে গাতা বিচারে আপনিও গাতা বিচারেন, উসিলা বিচারেন। ব্যবসাটা যখন কম হয়েছে, এটাই সুযোগ কালকার থেকে জামাল ভাইয়ের বলক যেমন, এটাই সুযোগ। জামাল ভাইয়ের লোক আর জীবনে যোগাযোগ করতাম না, যোগাযোগ করলে কি কমো, আমার ব্যবসা ভালো না, কীর্তন যোগাযোগ করিলাম ভাই আমার ব্যবসাটা খারাপ, এই জন্য যোগাযোগ করি না, রাইট না? আপনি খালি উসিলা বিচারেন। আল্লাহ কয় রাখ তোরে, এমন জায়গায় সাইজ করিলাম, ঠিক আছে? সাইজ হইতেছেন না বলেন? যার জীবনে কোনো ক্যারেক্টার নাই, যার জীবনে ক্যারিয়ার নাই, যার জীবনে ইনকাম নাই, যার কোনো প্যাসিভ ইনকাম নাই, যার জীবনে সঠিক জায়গা নাই, সে তো ব্যর্থই না। আর কি দেখাইবে আল্লাহ আপনারা বলেন? কতদিন প্রবাসে পড়ে থাকবেন, কতদিন অন্য চাকরি করবেন? আল্লাহর দেখানোর কি বাকি রাখছে বলেন? এখন থেকে শিক্ষা নেন, যে যা করব ভালোভাবে করব। যে যেখান থেকে আছেন, যে যা করব ভালোভাবে করব। কেন? আরে এটা বুঝেন না কেন আমার সহজ কথাটা? আপনি ভালো করে না করলে তো আপনি কিছুই পাবেন না। এই জায়গায় কেন? আচ্ছা আপনি যদি পরীক্ষা দেন, তো ভালো না লেখলে নাম্বার পাবেন আপনি? বলেন, আপনি বলেন। আপনি যদি নামাজ পড়েন, ভালো করে না পড়লে আপনার কি আল্লাহ নাম্বার দিবে? সওয়াব দিবে? বলেন। আপনি যদি ভাত ভালো করে না খান, তরকারিটা মজা লাগবে? বলেন। আপনি পানি খাইতে লইছেন, কথা বলতেছেন, তো যেকোনো মুহূর্তে মারা যেতে পারেন। আল্লাহ তো বলেছে যে কোনো কাজ করো, তুমি যাই করো জীবনে ভালো করে করো। রাইট না? তো বলেন। আপনি সব ঠিক রেখে সেটা ডিএক্সএন, ডিএক্সএন এর বেলা কিছুই থাকে না। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে। ঠিক আছে? আজকের প্রোগ্রামের একটা একটা কথা ছিল, আমি কথাটা সোহাগ ভাই থেকে জানবো। সোহাগ ভাই একটু আনমিউট আসেন, গ্রেট লিডার। যারা যারা আমার সাথে ছিলেন একটু লাভ দেন, অথবা আপনারা যে আছেন এটা আমি কেমনে বুঝবো, একটু লাভ দেন এবং আঙ্গুল দেন, লাইক দেন, তাহলে বুঝবো যে সবাই আছেন, সজাগই আছেন। সোহাগ ভাই